পয়সা সোনার গয়না মরলে কারো সঙ্গে যায় না মন মন রে। সময় থাকতে ধৈর্য তরে গুরুকে করে কান্ডারি, গুরু বিনা বন্ধু কেহ নাই নাই রে। আজ আবারও চলে এসেছি বন্ধুরা, অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আমার বন্ধুদের কাছে। প্রথমেই সকল বন্ধুদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। যে যেখান থেকে আজকের ভিডিওটি প্রতিদিনের মতোই দেখতে চলছেন সবাইকে, এবং যে যেখান থেকেই দেখছেন, আমার দূর থেকে হোক আর কাছ থেকে, দেশ থেকে বিদেশ থেকে, সকল বন্ধুদেরই রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা। আর আশা করি প্রতিদিনের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আপনারা এই ভিডিওতে থাকবেন, এবং সকল বন্ধুদেরই যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগেই জানাচ্ছি। প্রতিদিন আপনারা যারা আমার সঙ্গে থাকেন, আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওতে আছেন, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, তাহলে দেখবেন, বুঝতে পারবেন যে আজ আমি কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে বন্ধুরা, আমি শুরু করছি আমার ভিডিওটি। সবাই শুনতে থাকুন মনোযোগ দিয়ে। কেউ অর্ধেক থেকে যাবেন না, অর্ধেক ভিডিও দেখে গেলে তার সারমর্ম কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, এই সংসারটাকে আমরা খুব ভালোবাসি। এই সংসারের আমাদের প্রতিটি সম্পর্ককেই আমরা অত্যন্ত কিন্তু ভালোবেসে আমরা আমাদের সার কথাই ভুলে যাই। তাই দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদের বলছি যে সন্তান, বিয়ে হলো 12 বছর অপেক্ষার পর যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, 1 বছর 2 বছর 3 বছর পরেও না, 12 বছর পরে জন্ম হলো সেই সন্তানকে মা বাবা কতটুকু ভালোবাসেন, এরকমই একটা ঘটনা আজকে আপনাদের সাথে বলছি। একজন লোক বিয়ে করেছেন, 12টা বছর তার কোনো সন্তান নেই। আর সেই সন্তানের জ্বালায় এই ডাক্তারের কাছে, ওই ডাক্তারের কাছে, এই মন্দিরে, এখানে গিয়ে মাদুলি পড়েন। তারপরে অনেক দিন অপেক্ষা করার পর একটা সন্তান পেলেন। সেই সন্তান কোথায় রাখবেন তাকে, সবসময় সযতনে মা বাবা লালন পালন করে যা হোক বড় করলো। আর সেই সন্তানকে অনেক কষ্ট করে মা বাবা এই পড়াশোনা করালো। অত্যন্ত গরিব ঘরের মানুষ, কিন্তু তাহলেও সন্তানের জন্য আমরা মা বাবারা কতটুক আমরা সহ্য করে থাকি। আপনারা নিজেদের ক্ষেত্রেই একটাবার চিন্তা করে দেখুন তো। যারা আমরা মা বাবা হয়েছি, আমাদের সন্তানের কোনো কিছু অভাব হলে আমরা কিন্তু কোনো সময় সেটা আমরা সহ্য করে নেই না। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যত কষ্ট হোক, আমরা নিজেদের কষ্ট স্বীকার করি, তবু আমাদের সন্তানকে কিন্তু কোনো রকম আমরা কষ্ট করতে আমরা দেই না। আমরা আমাদের সন্তানকে সব সময় কিন্তু সেই ব্যাপারে আমরা একদম কড়া নজর রাখি যে নিজেরা আমরা কষ্ট করব, আমাদের সন্তানকে কষ্ট দেব না। কিন্তু সেই সন্তানের কি মনে থাকে? যখন আমরা সন্তান সম্ভবা হই মায়েরা, তখন পরিবারের সবাই এক কথাই বলে, যে কোনো কথার আগাগোড়াতেই শোনা যায় কি, পুত্র সন্তান পুত্র সন্তান। আমরাও কিন্তু আশা করি একটা পুত্র সন্তানের, তাই না বন্ধুরা? যে পুত্র সন্তান, একটা পুত্র সন্তান হলে আমরা সারা জীবন কষ্ট করি, শেষ বয়সে সেই পুত্র সন্তান কি কারণে আমাদের রক্ষণাবেক্ষণ করবে, আমাদের দেখাশোনা করবে, আমাদের আয় রোজগার করে আমাদের ভরণ পোষণ করবে। কারণ মানুষ যখন প্রথম জীবনে মানুষের শরীরে শক্তি থাকে, আয় রোজগার করে, যা এনে তা দিয়েই সন্তানদের লালন পালন করে, এই করতে করতে একসময় আমাদের বার্ধক্য আসে। আর সেই বার্ধক্যতে আমাদের কে দেখবে? তার জন্যই তো আমরা সংসার করি, না হলে তো আমাদের সংসারের কোনো এত দরকার ছিল না। এটাই তো সংসারের মূল বিষয়, যে আমি সংসার করব, আমার বয়স হয়ে গেলে যদি না করি তাহলে বয়স হয়ে গেলে কে দেখবে? তাই তো প্রতিটা মানুষই সংসার করে, বা একে অন্যকে বলে যে এত বয়স হয়ে গেছে বিয়ে শাদী করছো না, তোমাকে শেষ বয়সে কে দেখবে? সেই সন্তানের আশাই তো। সেই সন্তান বৃদ্ধ হয়ে গেলে রোগ শোক সব কিছুতে দেখবে, ভরণ পোষণ করবে, বাবা মাকে আবার তার সন্তানের মতো প্রতিপালন করবে। কিন্তু সেই সন্তান আজকালকার দিনে কি করে? পুত নামক নরক থেকে উদ্ধার করে সেই সন্তান। কিন্তু আজকালকার সন্তানেরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মা বাবাকে সন্তানের জন্য নরক দর্শন করতে হয়। সন্তান নরক থেকে আর উদ্ধার করে না। একজন লোক তার ছেলেকে এরকম করে লালন পালন করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন। বানানোর পরে লা শেষ পরীক্ষার সময় যখন ছেলেকে শেষ বছর টাকা দেবে, বাবার টাকার কিন্তু খুব কষ্ট। কোত্থেকে দেবে? ছেলে তো এখন বলেছে বাবাকে টাকা পাঠাতে হবে, আরও ১ বছর বাকি। বাবা চিন্তা করল যে ১ বছর বাকি যেমন, তাহলে এক কাজ করি, আমার তো আর সন্তানাদি নেই। আমি আমার বাড়িটা মর্টগেজ দিয়ে আমি যেই টাকা পাবো সেটা দিয়ে দেই। ছেলে পড়াশোনা করে যখন চাকরি পেয়ে যাবে, পাওয়ার পর তো সেই টাকা আমার হাতেই আসবে। আমার আর কি অসুবিধা? তখন সেই টাকা দিয়েই আমি আবার বাড়ি আমার
সেই মর্টগেজটা আমি তুলে নেব। এই আশা করে ছেলেকে জিজ্ঞেস না করে বাবা দিয়ে দিল। ছেলে পাশ করে চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর ছেলে বিয়েও করে ফেলল। বাবা তখন কি বলবে আর? বাবাকে বলল যে, "বাড়িতে যে লোনের টাকা প্রতি মাসে, মাসে দিতে হয়, এখন আমি আমার চাকরি থেকে লোন নিয়ে আমি এই বাড়ির লোনের টাকা আমি পরিশোধ করে দেব।" বাবা তো খুব আনন্দ। লোনের টাকা ছেলে পরিশোধ করে দেবে। বাবার তো খুব ভালো। বাবা বলল, "ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি লোনের টাকাটা তাহলে তুমি পরিশোধ করে দাও। আমাদের সংসারে আর টাকা এখন দিতে হবে না। তুমি সেই লোনের টাকাই তুমি টানো। আমি সংসার চালাবো।" তখন ছেলে বলল, "আমি সংসারও চালাতে পারব।" তখন ২ দিন গেল, ৩ দিন গেল। বাবা জিজ্ঞেস করল যে, "তোমার অফিসে কি তুমি জানিয়েছো যে লোনের টাকাটা যে তুমি দেবে এর জন্য কি অফিসে তুমি কোনো কি চেষ্টা চালাচ্ছ?" ছেলে বলল, "হ্যাঁ, চালিয়েছি। কিন্তু বাড়িটা তো আমার নামে না। বাড়িটা তো তোমার নামে। এখন আমাকে তো লোন দেবে না। তাই বাড়িটা আমার নামে করতে হবে।" বাবা কিন্তু নির্দ্বিধায় চিন্তা করল যে, "আমার মৃত্যুর পর তো আমার ছেলেই বাড়ি পাবে। আমার যা আছে আমার ছেলেই পাবে।" বাবা কি করল? ছেলেকে সেই বাড়িটা ছেলের নামে লিখে দিল। ছেলে কি করল? ওই যে লোন নিল। লোন নিয়ে আরো ওর হাতের যে টাকা ছিল তা দিয়ে বাড়ি মর্টগেজটা তুলে নিল। তারপরে দেখা গেল কি যে বাবা জানেও না, ছেলে হঠাৎ করে একদিন এসে বলে যে, "আমি তো এখন একটা ভালো চাকরি পেয়ে গেছি, আমেরিকা চলে যাব।" "আমেরিকা চলে যাবে? তুমি এখানের চাকরি, এখানের লোন।" বলে যে, "এখানের লোন আমি একসাথে পরিশোধ করে দেব। দিয়ে আমি ওখানে চলে যাব। আমার আমেরিকা আমি একটা চাকরি পেয়ে গেছি। আর সঙ্গে তো তোমাদের বৌমাকেও নিয়ে যাব। আর তোমরা বাড়িতে থাকো। আমি বাড়ির ওখানে গিয়ে আমার আর লোন নিতে হবে না। আমি বাড়িতে আমি ঘর-দরজা বানাবো।" বাবার তো কুঁড়ে ঘর, বাবার সেই কোনো কিছু নাই। তো এখন ছেলে এ কথা বলছে। বাবার তো মনে খুবই আনন্দ। যা হোক আর ধার দেনা করতে হবে না। ছেলে এত বড় চাকরি পেয়েছে। আর প্রতিদিন তো ছেলে আসতেও পারবে না। তাহলে ওর বউ এখানে রেখে মা-বাবার তো কোনো লাভ হবে না। ঠিক আছে বউকে নিয়ে যাও। বাবা হাসিমুখে ছেলেকে রওনা করিয়ে দিল। আর বাবা মনে, মনে তো খুশি যে ছেলে তো এখন বাড়ির মর্টগেজ তুলে নিয়েছে। এখন তো বাবা স্বাধীন। যা হোক বাবা মনে, মনে ভাবল যে ছেলে তো সুখে আছে, বাড়িঘরও বানাবে। আমরা দুজন যেভাবে হোক খুঁটে খেয়ে নেব। কয়দিন যাওয়ার পর মানুষ এলো বাড়িতে। এসে বাবাকে বলল যে, "আপনাকে তো কয়দিন সময় দিয়ে যাব। আপনাকে তো এ বাড়ি ছাড়তে হবে।" "কেন?" "এই যে দেখুন না বাড়ি আমরা কিনে ফেলেছি।" "কি? তোমরা কি করে বাড়ি কিনলে? এটা তো আমার বাড়ি।" বলে, "আপনার ছেলে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে।" বাবার মাথায় বজ্রাঘাত পড়ে গেল। হায়! আমার শেষমেষ কি আমি ভিটেমাটি ছাড়া হয়ে গেলাম? আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যাব? বাবার তো এই আর্তনাদ, কান্না মা-বাবা ২ জনের। যে এত কষ্ট করে আমার ছেলেকে আমি সারা জীবন লালন-পালন করলাম। আর এই ছেলেকে পড়াশোনা করালাম। কত কষ্ট করলাম। শেষমেষ বাড়িটা লিখে দিলাম, ঘর বানাবে, না হলে লোন পাবে না। এখন সেই বাড়ি বিক্রি করে আমেরিকা চলে গেল? বলল, "হ্যাঁ, আমেরিকা চলে গেল।" তা এখন বাবা কি করবে? এখন বাবা কি করবে? এইরকম যে আগে বললাম যে ১২ বছর কোনো সন্তান হচ্ছে না। মা-বাবার মনে কতটুকু যন্ত্রণা, কতটুকু একটা সন্তানের জন্য ঈশ্বরের কাছে আরাধনা বা যে যার উপাস্য দেবতার কাছে আরাধনা। আজ সেই সন্তান এই যে পুত নামক নরক থেকে উদ্ধার করার থেকে সেই পুত নামক নরকের মধ্যেই ডুবিয়ে দিল। তাই নয় কি বন্ধুরা? সন্তান লেখাপড়ার জন্য মা-বাবা কত যে কষ্ট করে কিন্তু সন্তান পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে মা-বাবার হাতে কি আর টাকা-কড়ি কয়জন মা-বাবা পায়? কয়জন মা-বাবা সেটা পায়। কিন্তু আমরা মা-বাবারা আমরা বুঝি না যখন সন্তান ছোট থাকে আমরা আমাদের নিজের সর্বসুখ বিসর্জন দিয়ে সেই সন্তানের জন্য আমরা কত কষ্ট করি। আর এই সন্তানকে আমরা ভালো করে মানুষ করানোর নামে আমরা কি করি? দিনরাত খাটতে ওইটাই আমাদের উপাস্য দেবতা হয়ে যায়। আর আমরা আমাদের যেই পৃথিবীতে পাঠিয়েছেন, যেই ইষ্ট দেবতাই হোক তার কথা আমাদের মনে থাকে না। একজন তো আমাদের পাঠিয়েছেন। হয় ঠাকুর পাঠিয়েছেন, না হলে আল্লাহ পাঠিয়েছেন, না হলে গড পাঠিয়েছেন। যেই উপাস্য দেবতাই হোক না কেন, আমরা কিন্তু দেখা যায় যে সেই উপাস্য দেবতাকে ডাকার নামে আমরা ফাঁকি দিয়ে আমরা সেই সন্তান নামক আমাদের উপাস্য দেবতার পেছনে আমরা ধাবিত হয়ে যাই। কিন্তু দিন শেষে সেই পরম দয়াল আমাদের যে উপাস্য দেবতা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনিই আমাদের কিন্তু উদ্ধার করেন। আমরা কিন্তু যখন শরীরে শক্তি থাকে তখন আমরা সন্তান নামক আমাদের সংসারের এই মায়ায় আমরা একদম ডুবে আমরা সেই উপাস্য দেবতাকে ডাকার নামে আমরা ভুলে যাই। আর শেষে যখন আমাদের দিন শেষে সব অন্ধকার হয়ে যায় তখন কিন্তু আমরা ওনার কাছে আমরা আমাদের হাত ফেলি।
তাই আমরা সংসার নামক এই যে একটা মায়ার নাটক, এই সংসারটা হলো, ধরুন আমরা কোথায়ও একটা নাটক করতে গেলাম। সেই নাটকে ৩ জন, ৪ জন, ৫ জন অভিনয় করার জন্য যেই ব্যক্তিগুলি থাকে, তাই হলো এই সংসারের আমাদের মানুষগুলি। আমাদের সন্তান বলেন, আমাদের যেই বলেন এই সংসারে, তারাই হলো আমাদের সেই নাটকের আমাদের সঙ্গে অভিনয় করার আমার সঙ্গীগুলি। আর সেই সঙ্গীদের সাথে অভিনয় করতে, করতে আমাদের যেই পৃথিবীতে মায়ার ছলনায় পাঠিয়ে বলেছে যে, "দেখি তুমি এই পৃথিবীতে যাও, গিয়ে তুমি সেখানে এই মায়ার ভেতরে ডুবে আমার কথা মনে থাকে কিনা?" কিন্তু আমরা অধিকাংশ জনেরই আমাদের মনে থাকে না। যখন আমরা দুঃখ পাই, তখন কিন্তু আমরা আমাদের ইষ্ট দেবতাকে দিনরাত ডাকতে থাকি সেই স্বার্থে দুঃখ থেকে উদ্ধার হওয়ার জন্য। কিন্তু যখন আমরা সুখে থাকি, তখন মুষ্টিমেয় কয়জনই সেই উপাস্য দেবতাকে ডাকতে থাকি। তাই আমরা সন্তান বা সংসারের মায়ায় আমরা না ডুবে আমরা সেই সংসারটাকে বা সন্তান বলেন বা আমাদের পারিপার্শ্বিক জগৎটাকে আমাদের সবসময় আমরা এইটাকে আমরা সযত্নে আমরা সবকিছু করব, কিন্তু তার পাশাপাশি আমাদের ইষ্ট দেবতাকে ১ম এই আমরা সবসময় ডাকতে হবে। মাধব দাস নামে একজন লোক ছিলেন, যার কোনো কেউ ছিল না, সন্তানাদি বা সংসার কিছুই ছিল না। একমাত্র ছিল যে জগন্নাথ দেব। পুরীর জগন্নাথ মন্দিরের সেই জগন্নাথ দেবই হলো মাধব দাসের একমাত্র নিজের বলতে, এবং তিনি দিনরাত জগন্নাথের সেবা করতেন। এইভাবে দিন চলতে চলতে একসময় বার্ধক্য এলো, আর সেই মাধবদেবের খুব আমাশয় হলো, যেটাকে আমরা ডিসেন্ট্রি বলি। বারে বারে খালি যাচ্ছেন শৌচাগারে আর আসছেন, কয়েকবার যাওয়ার পর আর যেতে পারছেন না, সেখানেই পড়ে গেলেন। আর কি করবেন, সারা শরীরে মল মেখে সেখানেই পড়ে রইলেন। এখন নিজের বলতে তো কেউ নেই, সেখানেই কোকাচ্ছেন আর বলছেন, হায় জগন্নাথ, হায় জগন্নাথ। জগন্নাথ দেব কী করলেন, সেখানেই জল নিয়ে গেলেন, ওনাকে গিয়ে পরিষ্কার করালেন। হঠাৎ যখন নিজের জ্ঞান এলো, ফিরে তাকিয়ে দেখলেন যে, ও মা, এ তো কেউ না, এ তো আমার সেই পরম বান্ধব জগন্নাথ। বললেন, হায় ঠাকুর, তুমি কেন আমাকে এভাবে তুমি আমাকে পরিষ্কার করানোর জন্য এসে আমাকে এত দুঃখ দিলে, আমার এই মল তোমার হাত দিয়ে আমাকে পরিষ্কার করালে, এটাও আমার দেখতে হলো? তুমি এর থেকে আমাকে তো এই রোগটা কমিয়ে দিলেই পারতে। তখন জগন্নাথদেব হেসে বললেন যে, ভক্তরা সবসময় ভগবানকে সেবা করবে, আর ভগবানের কি ইচ্ছা করে না ভক্তদের সেবা করতে? ভগবানেরও তো ইচ্ছা করে। তাই তো এলাম আমি তোমার কাছে। আমি পারতাম তোমাকে ভালো করে দিতে, কিন্তু আমি ভালো করিনি। আমারও ইচ্ছা জেগেছে যে তোমাকে একটু সেবা করার জন্য। তাই আমরা সবসময় সেই আমাদের আরাধ্য দেবতাকে সেবা করে তার কাছে আমরা সবসময় চাইব যে আমাদের সন্তান আমাদের সেবার জন্য না, সন্তান হলো আমরা মৃত্যুর পর আমাদের মতো হয়ে, যেমন আমার আরাধ্য দেবতাকে সেও সেভাবে ডাকতে পারে, সেভাবে তুষ্ট করতে পারে, এটাই কিন্তু আমরা সবসময় আমরা ইষ্ট দেবতার কাছে আমরা আরাধনা করব। দিন ফুরাইলো, হরি হরি বলো, মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইলো, হরি হরি বলো, মানব জনম তো গেল ফুরাইয়া রে। টাকা পয়সা সোনা দানা মরলে কারো সঙ্গে যায় না মন, মোহন রে। টাকা পয়সা সোনা দানা মরলে কারো সঙ্গে যায় না মন, মন রে। স্ত্রী পুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নাই তো, স্ত্রী পুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নাই তো, যাবার বেলায় যাবি একা ভেবে দেখো মন রে। আবার কবি এও বলেছেন যে,
লালন বলে ভোলা মন, হয়ে রইলি অচেতন মন, মন রে। লালন বলে ভোলা মন রে, লালন বলে ভোলা মন, হয়ে রইলি অচেতন মন, মন রে। সময় থাকতে ধৈর্য তরি, গুরুকে করে কান্ডারি। সময় থাকতে ধৈর্য তরি, গুরুকে করে কান্ডারি। গুরু বিনা বন্ধু কেহ নাই, নাই রে। তাহলে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যারা নতুন নতুন এলেন, আমার ভিডিওটি দেখছেন, সকল বন্ধুদের আবারও অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য। এবং সকল নতুন বন্ধুদের বলছি, তোমরা সবাই আমাকে একটু তোমাদের পাশে রাখো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দাও। আর আমার সমস্ত বন্ধুরা যারা প্রতিদিন দেখছেন, প্রত্যেকে একটি লাইক দিয়ে দিন। আর সবাইকে সাদর আমন্ত্রণ আমার চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য। এবং ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া। আবারও অনেক ভালোবাসা আমার বন্ধুদের। আবার আসবো নতুন আরেক